টিভি আজকে ২৭তম বর্ষে পদার্পণ করলো। এজন্য আমরা ইটিভির কর্মকর্তাবৃন্দ এবং তাদেরকে শুভেচ্ছা জানাই। আর আজকে শুভ নববর্ষ। নববর্ষ এবং ২৭তম মানে আ পদার্পণ দুটো একই দিনে হচ্ছে। ইটিভি আ একসময় শুধু বিটিভি ছিল। বিটিভি যেভাবে মানে একঘেয়েমি প্রোগ্রামে অনেকেই এটা দেখতেন না। কিন্তু ইটিভি তার সংবাদ উপস্থাপনা এবং অন্যান্যভাবে মানে জনগণের মানে দৃষ্টি আকর্ষণ করেছিল। অনেক আকৃষ্ট হয়েছিলেন এবং তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইটিভি মানুষের আস্থা অর্জন করতে পেরেছিল। একুশে টিভি তো অবশ্য বস্তুনিষ্ঠ সংবাদ মাধ্যম দিয়ে তারা বেড়ে উঠেছে। আমরা আসলে ১৯৯৯ সালে যখন তাদের পদযাত্রা বাংলাদেশে শুধু একটিমাত্র টেলিভিশন ছিল বিটিভি। এই বিটিভি আমরা পরবর্তীতে পাবলিক টিভি হিসেবে পরিচিত হয়েছে। আমরা দেখেছি তেনাদের বস্তুনিষ্ঠ আগামী দিনে কাজ তুলে ধরবে এবং আমরা চাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা, বাংলাদেশের আশা প্রত্যাশা সেটি করে তুলবে। এটি আমরা চাই। আসলে এই ২৭ বছর আগে যখন একুশে প্রতিষ্ঠিত হয়, তখন আমাকে ভালোই লেগেছিল যে ২১ নামটা দেয়া। ২১শে ফেব্রুয়ারির সাথে আমরা মনে করতাম যে ২১শে ফেব্রুয়ারি টিভি, তাই বলতাম তখন। আমি তখনও চেয়ারম্যান ছিলাম। এরপরে দীর্ঘ ২৭-২৬ বছর চলে গেছে। আমরা তখন সেবা পেয়েছি, অনেক ভালো সেবা পেয়েছি। এখন আমি মাঝে একুশে টিভির সেবা আমরা তত ভালো পাই নাই। এখন আরও ভালো সেবা করার জন্য আমরা আশাবাদী ব্যক্ত করছি। একুশে টেলিভিশন একটি ব্যতিক্রমী এক সংবাদ পরিবেশন করে শুরু থেকেই, যেটা আমাদের ভালো লাগে এবং যার কারণেই একুশে টিভির ওপরে দীর্ঘদিন অনেক অন্যায় অত্যাচার হয়েছে, অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজকে এই অবস্থায় পৌঁছেছে একুশে টিভি। এর জন্য আমি জাতীয়তাবাদী দল রাজশাহী জেলার পক্ষ থেকে একুশে টিভিকে শুভেচ্ছা এবং স্বাগতম।